হ্যালো, গুড মর্নিং। তো আবার আমাদের ভুবনেশ্বরের দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো যাবো আজকে হচ্ছি আমরা নীলমাধব দেখতে। তো নীলমাধবটা মেনলি ভুবনেশ্বরেই পড়ে, আর আমরা অনেকে পুরী থেকেও আসে, বাট ভুবনেশ্বর থেকে গেলে ইজি হয়। তো আমরা যেহেতু স্টেশনের সামনে ছিলাম, স্টেশনের সামনে যে বাস স্ট্যান্ডটা, সেই বাস স্ট্যান্ড থেকে আমরা একটা এসি বাস নিয়ে দেখতে পাচ্ছি। তো বাসের ভাড়া নিলে হচ্ছে কি আমাদের 20 টাকা করে। এখান থেকে যেতে হবে হচ্ছে এখানকার উড়িষ্যার যেটা সবচেয়ে বড় বাস স্ট্যান্ড, বারমুডা বাস স্ট্যান্ড, সেখানে। তো ওই আমি দেখাচ্ছি, দেখুন এই টিকিট নিয়েছি। তো টিকিটটা পড়েছে আমার 20 টাকা করে পার হেড, দুজনে 40 টাকা। আর এই স্টেশনের সামনে থেকে বারমুডা বাস স্ট্যান্ডের ডিস্টেন্স মোটামুটি 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার পথ এখন চলেছে। আশেপাশে রাস্তাঘাট একদম পুরো ঝাঁ চকচকে পরিষ্কার প্রশস্ত রাস্তা। আর এখানে নন এসির থেকে এসি বাসই বেশি চলে শহরের মধ্যে, মানে যেটা দেখার মতো একটা ব্যাপার, মেট্রো সিটি না হলেও। তো এই মুহূর্তে আমরা চলেছি বারমুডা বাস স্ট্যান্ডের দিকে। ওটা হচ্ছে এখানকার আইএসবিটি বাস স্ট্যান্ড। মানে ওখান থেকে যে কোনো রকমের সরকারি বেসরকারি সব রকম বাস পাবেন, আর ভারতের যে কোনো প্রান্তে যাওয়ার বাস পাবেন। সেই বাস স্ট্যান্ডে যাচ্ছি। ওখান থেকে হয়তো কোনো প্রাইভেট বাস নেই, আমরা যাবো নীলমাধবের পথে। তো কত কী ভাড়া পড়ছে, কতক্ষণ সময় লাগছে, সেটা আপনার সবই বলে দেবো। তো যারা এরকম বাজেট ফ্রেন্ডলিভাবে ঘুরতে ইচ্ছুক তাদের জন্য এটা একটা জাস্টিফাই পথ। আর যদি কেউ মনে করেন যে আপনি গাড়ি রিজার্ভ করে যাবেন, সেটা আপনি পুরী থেকেও আসতে পারেন, বাট ভুবনেশ্বর থেকেও যেতে পারেন। বাট আমি বলবো যদি নীলমাধব যেতে হয় ভুবনেশ্বর থেকে যাবেন, অনেক যাত্রাটা কম হবে। পুরী থেকে হলে একটা উল্টো পথে আসতে হয়, তাই যাত্রাটা আপনার বেশি হবে এবং সময় লাগবে। তো আপনাদেরকে এবার দেখাচ্ছি, বাস স্ট্যান্ডে চলে এসেছি। বিশাল বড় একটা বাস স্ট্যান্ড দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা আমি দেখতে পাচ্ছেন। সামনে দিকে ঢুকছি, এটি হচ্ছে গিয়ে বারমুডা আইএসবিটি বাস স্ট্যান্ড। একটা বিশাল বড় গেট, ঠিক আছে। ডান দিক বাদিক দুদিকেই দেখতে পাচ্ছি সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে। মানে একটা বিশাল, মানে দিলে আপনার মনে হয় আপনার এয়ারপোর্টে চলে এসেছে একটা ব্যাপার স্যাপার। উড়িষ্যার এটা সবথেকে বড় বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি জায়গাটা। আমার কিন্তু মিটে দিতে জায়গাটা প্রচুর দিতে পারে, ঠিক আছে। ওই হচ্ছে বাস স্ট্যান্ড পুরো একদম এসি করে দেওয়া রয়েছে, ভিতরটা র্যাম্প রয়েছে, কোথায় কোন বাস দাঁড়াবে কী করবে। মানে এলে আপনার মনে হবে একটা এয়ারপোর্টেই এসেছে, এত বড় একটা জায়গা জুড়ে করা রয়েছে যে বারমুডা বাস স্ট্যান্ডটা। তো এখান থেকে আমাকে খোঁজ খবর নিতে হবে যে কোন বাস কোথায় যাবে, কি দেখাবে। এটাই এটা টার্মিনাল জায়গা। মানে এই যে আমরা যে বাসটা গেলাম, এটা এখানে দাঁড়াবে কিছুক্ষণের জন্য, আবার এই বাসটা এখান থেকে চলে যাবে। তো আমরা চলে এসেছি বারমুডা বাস স্ট্যান্ড। তো নেমে বাকি কথা আপনাদের বলছি, দেখাচ্ছি কীভাবে কোথায় কী যেতে হয়, দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমরা এই এসি বাসটায় করে এলাম। এখানে এসি বাসের সংখ্যাই বেশি, আর বাইরে প্রচুর বসার জায়গা করে দেওয়া রয়েছে। তো একটু ভেতরে গিয়ে খোঁজ খবর নিই, তারপরে আপনার জানাচ্ছি কীভাবে কী হচ্ছে। বারমুডা বাস স্ট্যান্ডটা এমনভাবে সাজানো, ভেতরটা দেখে মনে হবে একটা এয়ারপোর্ট। র্যাম্প করে দেওয়া রয়েছে, উপরে যাওয়ার ব্যবস্থা, বসার সিটিং, মানে হাইফাই ক্লাস, একটা ইন্টারন্যাশনাল ক্লাসের একটা বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমরা যাবো হচ্ছে গিয়ে নীলমাধব দর্শনে, দেখতে থাকুন। দেখুন এখানে না প্রত্যেকটা জায়গায় প্ল্যাটফর্ম করে দেওয়া আছে, যে 22, 23 সব লেখা রয়েছে। তা আমরা রয়েছি এই মুহূর্তে হচ্ছে এই 22 নম্বর। এই বাসটা আমাদের নিয়ে যাবে, ঠিক আছে। এই যে বাসটা দেখছেন এখানে লেখা রয়েছে, এদের ভাষায় লেখা রয়েছে, আমরা বুঝতে পারছি না। তো আপনারা যদি নীলমাধব বলেন, অনেকে হয়তো চিনতে পারবে না, আপনাদের বলতে হবে কান্টিল্লো যাবো। এই বাসটা দেখছেন, খুব সুন্দর একটা প্রাইভেট বাস, খুব সুন্দর গদি দেওয়া একটা সিট রয়েছে। আমরা এই প্রথমের দিকেই বসেছি, এখানে বসে রয়েছে, হয়তো দেখতে পাচ্ছেন। তো 2x2 এসি পুশব্যাক লেখা রয়েছে, বাট এসি চলবে এটা মনে হচ্ছে না। বাট এখান থেকে অনেকটাই ডিস্টেন্স রয়েছে। তো আপনাদের বলতে হবে আমরা কান্টিল্লো গ্রামে যাব, মানে জায়গাটা আছে কান্টিল্লো গ্রাম, সেখানে নীলমাধব মন্দির রয়েছে। তো এই বাসে করে কিন্তু আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। তো আমরা এই বাসটা আপাতত নিয়ে নিয়েছি। আবার বলেছি, আপনি ভুবনেশ্বর স্টেশনের সামনে বা বাস স্ট্যান্ডের সামনে যেখানেই থাকুন, সেখান থেকে 32 নম্বর বাসে করে চলে আসবেন হচ্ছে কি এই বারমুডা যে বাস স্ট্যান্ডটা। দেখুন বিশাল বড় ইন্টারন্যাশনাল লেভেলে বারমুডা বাস স্ট্যান্ড। এখানে এসে এই 22 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। এখান থেকে রোজ ছাড়ে কান্টিল্লোর বাস। এই বাসে করে মোটামুটি নীলমাধব যাওয়া যাবে বললে এখান থেকে 2-2.5 ঘন্টা লাগবে। মাঝে 2-1টা স্টপেজ হয়তো পড়বে, গাড়ি দাঁড়াবে। তো মোটামুটি তো এই বাসে করে আমরা চলে যাব হচ্ছে কি এবার নীলমাধব দর্শনের পথে। তো অনেকেই শুনেছেন জয় জগন্নাথ, নীলাচলে মহাপ্রভু, নীলমাধব। তো নীলমাধবটা কী সেটা দেখার জন্য আমরা মেনলি যাব। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখতে থাকুন, একটা ভালো ভিডিও আপনার সামনে আসছে। হয়তো আপনাদের এই খোঁজটা অনেকেরই ছিল না, তো এই খোঁজটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা চলেছি কান্টিল্লো গ্রাম নীলমাধবের পথে। নিন ড্রাইভারের কেবিন মোটামুটি যা দেখতে পাচ্ছি এখানে। আর এই হচ্ছে গিয়ে বাসের কনফিগারেশন। মোটামুটি 30-40 জন ধরে যাবে। ওপরে বাঙ্ক আছে, জিনিসপত্র রাখতে পারবেন। এসি কতটা চলবে জানা নেই, চললে বলে দেবো সেটা। ভাড়া আপাতত তাই 100 রুপিস বলেছে, এখন আগে পরে যা হবে দেখা যাবে। তো এখনও লোক আসেনি। এই বাসগুলো এবার ভর্তির জন্য অপেক্ষা করে, যে ভর্তি হলেই মোটামুটি ছাড়বে। তো বলছে এখনই ছাড়বো, বাট ওই এখনও লোক ভরতে লাগবে। ঘড়িতে এখন বাজছে হচ্ছে কি 8টা, দেখতে পাচ্ছেন একদম। তো দেখি কখন ছাড়ে বাস। ঘড়িতে দেখা যাচ্ছে 20, মানে 8টা 20 বাজে, ঠিক আছে। তো বেরিয়ে পড়লাম আমরা, বাস ছাড়লো। এই আস্তে আস্তে আমরা বেরাচ্ছি বিশাল বড় বারমুডা বাস স্ট্যান্ড থেকে।
বলেছে 2.5 ঘন্টা লাগবে, আমি ধরেই নিচ্ছি 3 ঘন্টা লাগবে, কারণ লোক উঠবে নামবে, রাস্তায় গাড়ি দাঁড়াবে করবে। বিশাল বড় বাস স্ট্যান্ডের আমরা আবারও বলেছি 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাসটা ছাড়লো, বলতে হবে কান্টিল্লো। আপনি যদি এসে নীলমাধব বলেন, আমরা অনেকটা ইয়ে হয়েছি, অনেকেই চিনতে পারছে না, কারণ দেখুন আসালাদের তো মন্দির নিয়ে কোনো ইন্টারেস্ট না, তো জায়গাটা নিয়ে ইন্টারেস্ট। তো কান্টিল্লো বললে কিন্তু ওরা আপনাকে বাসটা দেখিয়ে দেবে। 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাসটা ছাড়লো, আমরা এবার বেরিয়ে পড়ছি আস্তে আস্তে নীলমাধবের পথে। তো টিকিট কাটবো, বলে দেবো একজনে কত করে পড়ছে। তো চলুন একটা নতুন পথে যাত্রা করা যাক। ভুবনেশ্বরে এসে জয় জগন্নাথ বলে নীলমাধব, এর আগে বহুবার নাম শুনেছি, আমাদেরও ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। তো যাব, পুজো দেবো, দর্শন করব, খাওয়া দাওয়া করবো, ভোগ অর্থাৎ যা যা পারবো দেখানোর সবটাই চেষ্টা করব। তো বেরিয়ে পড়লাম আপাতত নীলমাধবের পথে। অর্থাৎ দেখুন এতক্ষণ আমরা ভুবনেশ্বরের একদম মেন সিটিতে ছিলাম, রাস্তাঘাট খুব ঝাঁ চকচকে ছিল। আস্তে আস্তে আমরা আবার গ্রামের মানে একদম মফস্বলের দিকে ঢুকবো, সেখানে রাস্তা কেমন হবে, বাট যা জানি মোটামুটি রাস্তাঘাট ঠিকঠাক, পরিষ্কার পরিচ্ছন্ন, স্মুথ। তো বেরিয়ে পড়লাম, গাড়িতে মোটামুটি লোকজন হয়ে গেছে। আর এই জায়গাতে মেনলি এই শহরের বাসগুলো চলছে, এসি বাস, যেগুলো করে আমরা এলাম। আবারও বলে দিচ্ছি, স্টেশন থেকে 32 নম্বর বাস নেবেন, নিয়ে চলে আসবেন বারমুন্ডা বাস স্ট্যান্ডে। 20 টাকা ভাড়া পড়ে, 10 কিলোমিটার ডিস্টেন্স, ওই আধ ঘন্টা মতো ম্যাক্সিমাম লাগবে। তারপর এলে এখান থেকে এসে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবেন হচ্ছে গিয়ে এই কান্টিনলোগ্রামী যাওয়ার বাস। এর কোনো নাম নেই, আর রোজ যে একই বাসটা থাকবে, আমি যে নাম্বারটা দেখিয়েছি তা থাকবে, নট নেসেসারি। আমরা আস্তে আস্তে আইএসবিটি থেকে বেরিয়ে যাচ্ছি নীলমাধব বাস। বাস নামিয়ে দিলে এখানে, আর এখানে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী নীলমাধব জিউ মন্দির। তো এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, মোটামুটি 150 মিটার হেঁটে গেলেই হবে। আর বাসওয়ালা বললো যে আমরা আবার 3টের সময় ফিরবো এই রাস্তা দিয়েই, তখন উঠে যাবো বাসে। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো 100 টাকার বিনিময়ে চলে এলাম। প্রথমে আমরা স্টেশনে ওখান থেকে 20 টাকা করে চলে এলাম হচ্ছে গিয়ে বারমুন্ডা বাস স্ট্যান্ড অবধি। তারপর ওখান থেকে 100 টাকায় চলে এলাম হচ্ছে নীলমাধব। এখানে দেখুন বিশাল বড় পার্কিং রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এবার দেখি সামনে যাই, গিয়ে কী কী রয়েছে দেখাবো আপনাদেরকে। প্রথমবারের জন্য যাচ্ছি, এটা বলতে পারেন এটা খুব প্রসিদ্ধ বিখ্যাত, বাট খুব লোক কম আসে এখানে। এটা রয়েছে ভুবনেশ্বর থেকে এলে অনেক কাছে হবে, আর যদি পুরী থেকে আসেন অনেক বেশি ডিস্টেন্স হবে। তো মোটামুটি ভুবনেশ্বর থেকে ওই 80 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে, যেটা আমরা চলে এলাম। তো ঘড়িতে এখন বাজছে মোটামুটি 11টা, 8টা 20 আমাদের বাস ছেড়েছিল। ওই বলতে পারেন 2 ঘন্টা 2.5 ঘন্টার উপর সময় লেগে গেল আর কি মোটামুটি আসতে। মন্দিরের দিকে যাচ্ছি, চলুন। রাস্তা দিয়ে সোজা হেঁটে এলাম, এলেই দেখতে পাচ্ছি এই যে বাইরে থেকে গেটটা। তো এখানে দেখুন লোকাল লোকেরা এসছে, এটা মেনলি লোকাল লোকেদেরই ভিড় থাকে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো। থেকে আমরা এলাম, এসেই দেখতে পাচ্ছি এই যে মন্দিরটা, এই গম্বুজটা, এই উপরে যেতে হবে। আমরা চলে এখন নীলমাধব মন্দিরে। এই নীলমাধবের নামের যে সার্থকতা সেটা বলেছি। নীল মানে হচ্ছে কি জগন্নাথ দেব, মা মানে হচ্ছে কি মা সুভদ্রা, আর ধোব মানে হচ্ছে কি বলভদ্র বা বলরাম, যে নামেই ডাকুন। তো চলুন আস্তে আস্তে উপর দিকে যাবো। অনেকটাই দেখতে পাচ্ছেন উপরে সিঁড়ি ভেঙে যেতে হবে, গেলে মন্দির দেখতে পাবো। তারপরে গিয়ে দর্শন করবো, যতটা বিক্রয় ছবি দেখাতে পারবো আমি জানি না, বাট ভোগ টোগ খাবো। তো দেখতে থাকুন। আমরা চলে এসেছি এখন নীলমাধব, মোটামুটি যেটা রয়েছে ভুবনেশ্বর থেকে অনেকটা ভেতরে একটা গ্রামে। সেই গ্রামে আমরা এসেছি, কৌটিল্য গ্রাম, সেখানে। চলুন নীলমাধব দর্শন করা যায়। তো যাবো কি, পুরো এলাকা পুরো তেতে রয়েছে গরমে, জুন মাসের গরমে এসেছি, বুঝতেই পারছেন। মন্দিরের দিকে যাচ্ছি, এলাকা পুরো তেতে রয়েছে, যদিও একটু ম্যাট দেওয়া আছে, বাট ম্যাটগুলো কোনো কাজ করছে না, ঠিক আছে। মানে দড়ির তো পাটের আর কি ভরে গেছে। তো ভেতরে যেতে পারেন, ভেতরে গিয়ে কি কি দেখবো দেখাবো আপনাদেরকে। ভেতরে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে। বাইরে যদিও কোনো ডালার দোকান খুব একটা দেখলাম না পুজো সামগ্রীর, হয়তো ভেতরে রয়েছে, হতে পারে। তো চলুন যাবো, বাট অবস্থা খুব শোচনীয় যা বুঝতে পারছি। সিঁড়ি ভেঙে উপরে উঠতে মন্দির, আগেই বলে দিচ্ছি, খুব সুন্দর দেখতে। এই দেখুন ভিতরে একটি একটা দোকান রয়েছে, ওই সুবিনিয়ার টাইপের। আর এই যে দেখছো, তো এই যে দেখুন মন্দির রয়েছে, বিভিন্ন জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো।
পাচ্ছেন মন্দিরের ভেতরে অনেক ছোট ছোট মন্দির, যেমন জগন্নাথের মন্দিরের মধ্যে রয়েছে যে পদ্মাদেবী এই মন্দির, গণেশ মন্দির, শিব মন্দির, সব রকমের মন্দির রয়েছে। দেখুন খুব সুন্দর জায়গাটা, এলে ভালো লাগবে দেখতে। এই দেখুন খুব সুন্দর এখানটা দেখতে পাচ্ছি। আরও অনেক মন্দির রয়েছে এখানে ছোট ছোট, নরসিংহ ভগবান রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে, অনেক পান্ডা রয়েছে। আপনার পুজো দেবেন জগন্নাথ পার্শ্বদেবতা, এদিকে আসুন, এখানে এলে সব দেখতে পাওয়া যাবে একদম একসাথে। এখানে বসো, এখানে সকাল করে বসো। দেখতে পাচ্ছেন একসাথে তিনজন কেরমভাবে কিন্তু আপনি জগন্নাথ মন্দিরে ছবি তুলতে পারবেন। এখানে কিন্তু এলে পাবেন নীল মাধব, আবারও বলে দিচ্ছি অসম্ভব সুন্দর দেখতে। দেখুন নীল মাধবেও চলে এসেছে, খুবই সুন্দর দেখতে। এই পান্ডা দাদা রয়েছে, উনি এলে কিন্তু পুজো করে দেবে সব, একদম কোনো অসুবিধা নেই, খুব সুন্দর। তো এই মুহূর্তে রয়েছি নীল মাধবে। সেটা হচ্ছে নীল মাধবের মন্দির। তো এই যে চারিদিক থেকে আপনারা এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই যতটা সম্ভব আমরা ক্যামেরা স্প্যান করে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে মহানদী, যে নদীটা আছে উড়িষ্যার, যে মহানদী বয়ে চলেছে, তার এই নদীর পার্শ্ববর্তী ব্রহ্মাদ্রি পাহাড়, এটা হচ্ছে ব্রহ্মাদ্রি হিলস বলা হয়। এই ব্রহ্মাদ্রি পাহাড়ের গায়ে এখানে কান্টিল্য বলে একটা গ্রাম আছে, সেই কান্টিল্য গ্রামের মধ্যে নয়াগড় ডিস্ট্রিক্ট, সেখানে হচ্ছে এই নীলমাধব মন্দির, খুব বিখ্যাত এবং বহু প্রাচীন একটা মন্দির। এই মন্দিরের একটা প্রাচীন ইতিহাস আছে, সেইটা সম্বন্ধে আমাদেরকে একটুখানি বলবো। সেটা হচ্ছে যে মোটামুটি ভুবনেশ্বর থেকে যদি আপনি আসেন, প্রায় 100 কিলোমিটার ডিস্টেন্স ভুবনেশ্বর থেকে এটা। আর এই মন্দির বহু প্রাচীন। এটা এখানে সত্যি কথা বলতে যে নারায়ণের যে রূপের পুজো করা হয় সেটাই হচ্ছে নীলমাধব। এখানে এই অঞ্চলে মানে বহু প্রাচীন একটা সময় শবর বলে একটা ট্রাইবাল গোষ্ঠী ছিল। তারা উড়িষ্যার এই শবর গোষ্ঠী, তারা এই জায়গায় নয়াগড়ে এখানে ব্রহ্মাদ্রি পাহাড়ের এখানে এই শবর গোষ্ঠী, তারা এখানে নারায়ণের একটা রূপের পুজো করত। শবর গোষ্ঠী বিভিন্ন দেবতার পুজো করে। তো শবর গোষ্ঠী একটা দেবতার পুজো করত, সেই দেবতার নাম ছিল কিটুম। কিটুম নামে এই দেবতা আসলে নারায়ণেরই একটা রূপ। তো দীর্ঘদিন সেই পুজো হতো এবং সেই শবর গোষ্ঠীর যে প্রধান ছিলেন তিনি ছিলেন বিশ্ব বসু, তার নাম ছিল বিশ্ব বসু। আর তৎকালীন সেই সময় একটা সময় ইন্দ্রদুম্ন বলে অবন্তী নগরের রাজা, তিনি কোনো একটা সময় এই নারায়ণের এই কিটুম যে নারায়ণ, তার কোনোভাবে তার কথা জানতে পারেন। চারিদিকে তার প্রচুর প্রচার হয়েছিল এবং তার কথা জানতে পেরে তিনি তার প্রধান যে মন্ত্রী সেই বিদ্যাপতিকে এখানে পাঠিয়েছিলেন নীলাদ্রি হিলস, মানে নীলাদ্রি যে পাহাড়, সেখানে তিনি পাঠিয়েছিলেন যে এই দেবতার খোঁজ করার জন্য। তো খোঁজ করতে করতে এখানে বিদ্যাপতি এসে এই যে শবর রাজা বিশ্ব বসুর সাথে তার দেখা হয় এবং তার সাথে নানা রকম আলাপ আলোচনা হওয়ার পর বিদ্যাপতি জিজ্ঞাসা করেন, বলে যে আমার রাজা আমাকে এখানে পাঠিয়েছে যে তোমরা এখানে যে দেবতার পুজো করো কিটুম, তার তিনি কোথায় থাকেন এবং তার হদিশ জানার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। তো তখন তার সাথে নানা রকম আলাপ আলোচনা, দীর্ঘদিন থাকার কারণে ঘনিষ্ঠতা হয় বিশ্ব বসুর সাথে বিদ্যাপতি। হওয়ার পরে একটা সময় এটা হয় যে বিশ্ব বসু যে মেয়ে ললিতার সাথে বিদ্যাপতির বিয়োগ হওয়ার পরে এই শর্তে বিয়ে হয় যে বিদ্যাপতি এটাই বলেছিল যে ঠিক আছে, তোমাকে আমরা আমাদের যে আরাধ্য দেবতা কিটুমদেব, আমাদের যে আরাধ্য দেব কিটুমদেব, তিনি যে গুহায় আছেন সেই গুহায় তোমাকে সেখানে নিয়ে যাব
নিয়ে গিয়ে সেখানে সেই দেবতার দর্শন করাবো, কিন্তু শর্ত একটাই, তোমাকে চোখ বন্ধ করে আমরা সেই গুহায় নিয়ে গিয়ে আমাদের আরাধ্য দেবতা কৃষ্ণদেবের দর্শন করাবো। তখন বিদ্যাপতি বলেছিল ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু বিদ্যাপতি একটা কাজ করেছিল, সেটা হচ্ছে বিদ্যাপতি যখন চোখ বন্ধ করে দিয়েছিল, বিদ্যাপতি হাতে কিছু সর্ষের দানা সঙ্গে করে নিয়ে গেছিল। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যখন সেই গুহায় কীটুম দেবতার দর্শন করতে গেছিল, পথে সেই যাওয়ার পথে বিদ্যাপতি সর্ষের দানা ছড়াতে ছড়াতে নিয়ে গেছিল, যাতে সে যখন ওই আবার কোনোদিন আসে যাতে সেই রাস্তা যাতে সে চিনতে পারে, সেই কারণে সর্ষের দানাগুলো ছড়াতে ছড়াতে সেই রাস্তায় গুহায় গিয়েছিল। তারপরে সেখানে গিয়ে সে সেই কীটুম দেবতা অর্থাৎ নারায়ণের দর্শন করে, এবং সেই যে নারায়ণের যে দর্শন করে সে সম্পূর্ণভাবে নীল পাথরে তৈরি, তাই তার নাম দেওয়া হয় নীল মাধব, এবং অবশ্যই সে নারায়ণেরই এক অবতার। তো তারপরে সে চলে আসে ও তারপরে সে অবন্তীপুরে সে চলে এসে তার যে সম্রাট যে ইন্দ্রদুম্ন তাকে সেই নারায়ণের গল্প বলার পরে ইন্দ্রদুম্ন বলে যে না অনেক দূরে ওখানে নারায়ণ থেকে কি করবে, তার চেয়ে বরঞ্চ আমি ইন্দ্রদুম্নকে আমি আমার শহরে নিয়ে এসে এখানে মন্দির প্রতিষ্ঠা করে এখানে বরঞ্চ আমি এই নীলমাধবকে এখানেই রাখবো। এই বলে ইন্দ্রদুম্ন সেনা পরিষদ বর্গ নিয়ে সেই গুহায় এসে হাজির হয়। এই ব্রহ্মাদ্রির এই যে পাহাড় এখানে এসে হাজির হয়, সেই গুহায় যথারীতি যায়, কিন্তু সে অদ্ভুত ব্যাপার, গুহায় গিয়ে সেখানে কিন্তু সে নীলমাধব কোনো বিগ্রহের দর্শনই সে পায়নি। সে দেখছে সেখানে সে গুহা পুরোপুরি ফাঁকা, কোনো কিছু নেই। সে রাজা অত্যন্ত ক্ষুব্ধ হয়, তার মন্ত্রী বিদ্যাপতির ওপর প্রচণ্ডভাবে সে রেগে গিয়ে সে ঠিক করে এই মন্ত্রীকে বেঁধে তার মৃত্যু দণ্ড দেওয়া, এইটা ডিসাইড করে। যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হবে হঠাৎ করে সে দেখে জগন্নাথ দেব, মানে নারায়ণের এক অদ্ভুত মূর্তি, সে জগন্নাথ দেব রূপে সে ইন্দ্রদুম্নকে দর্শন দেয়, অর্থাৎ সেই নীলমাধব হিসাবে ইন্দ্রদুম্নকে দর্শন দেয়। তখন এই নীলমাধব বা জগন্নাথ দেব বা কীটুম দেব সেই সবই তো একই নারায়ণ। তার দর্শন পাওয়ার পর ইন্দ্রদুম্ন তার ভুল বুঝতে পারে, তিনি বুঝতে পারেন তার মন্ত্রী যা তথ্য তার জন্য নিয়ে গিয়েছিল সবটাই ছিল। তারপরে এটা একটা মাইথোলজিক্যাল মিথ যে জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরের তারপরে স্থাপন হয়। আর এইখানে এই যে নীলমাধবের মন্দির আমরা এসেছি, এই মন্দির যদি আপনি দেখতে পারেন বেশ অনেকটাই পুরীর মন্দির, জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই মন্দির। যদি কখনো মনে করেন আসবেন ভুবনেশ্বরে বা পুরী থেকেও অনেকে আসা যায়, আমরা ভুবনেশ্বর থেকে এসেছি, ভুবনেশ্বর থেকে প্রায় 100 কিলোমিটার, পুরী থেকে অবশ্যই আরেকটু দূর, হয়তো 150 বা 160 কিলোমিটার হয়তো হবে। যদি মনে করেন আসতেই পারে। নীলমাধবের মন্দির বহু প্রাচীন একটা মন্দির, এলে ভালো লাগবে। আর এখানে ভোগের ব্যবস্থাও আছে, হয়তো খুব ডিসিপ্লিন ওয়েতে খুব ম্যানার ওয়েতে হয়তো এই সমস্ত ব্যবস্থা নেই, কিন্তু যদি মনে করেন ভোগ খাবেন খেতে পারেন, ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। এই নীলমাধবের যা যেটুকুনি আমি জানি একটা মাইথোলজিক্যাল স্টোরি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আসতেই পারে নীলমাধবের দর্শন। দেখতে পাচ্ছেন এখানকার এটা ভোগ বলা হচ্ছে, এখন কি আছে না আছে বলা মুশকিল আছে, তো খেয়ে দেখতে হবে। নর্মাল ভাত দিয়েছে, ভাতের মধ্যে একটা ডাল সর্ষে দিয়ে কিছু দিয়েছে, আর এইসব সব আইটেম সব এরকম পাশে দিয়ে দিয়েছে। প্রত্যেকটা খাবারের টেস্ট ডিস্টিংক্টলি বলাটা খুব মুশকিল। তবে এই যে প্রথম যেটা খেলাম ভাত দিয়ে একটা ডাল, একটা সবজি দিয়ে ডাল দিয়েছে, টেস্টটা খুব ভালো। একটা ভাত দিয়ে ডাল রয়েছে, সর্ষে দিয়ে টক দিয়ে কিছু একটা জিনিসটা বুঝতে পারছি না, তেঁতুল দিয়ে টক একটা সর্ষে দিয়ে টক বেসিক্যালি এটা
দুটো টক দেখতে পাচ্ছি, একটা টমেটো দিয়ে একটা তেঁতুল দিয়ে। টেস্ট দুটোরই ভালো। নিয়ে যাবে আর একটা আলু একটা পটল একটা मम्मी बाहर बा প্রত্যেকটা আইটেমেরই খুবই ভালো। ঠাকুরের প্রসাদের তো রিভিউ করা যায় না, কিন্তু আজকে বলছি আর এটা আমার পায়েস। পায়েসটাও ভালো খেতে। সম্ভবত ওই 6টা আইটেম, মানে ভাত যদি ধরি 7টা আইটেম হয়। 1 2 3 4 5 6 7 ভাত টোটাল 7টা আইটেম, মানে 100 টাকা। কিন্তু আমার যে জিনিসটা খারাপ লেগেছে সেটা যদি আমি বলি একদম সৎভাবে, সেটা হচ্ছে যে এটা দাম নিয়েছে 100 টাকা। মন্দিরের চত্বরের আমাদের চ্যানেলে অন্য আর একটা জায়গার, মানে ভুবনেশ্বরের আর একটা বড় জগন্নাথ দেবের মন্দিরের ভিডিও আছে, বা পুরীর মন্দিরের ভেতরেও খাওয়ার ব্যবস্থা হয়, সেটার ভিডিও কোনোদিন করতে পারি, কারণ ভেতরে মন্দিরের যেহেতু ক্যামেরা অ্যালাউ। এই যে বিভিন্ন মন্দিরে যে মানে খাওয়ার যে ব্যবস্থাটা, যেটা বলতেছি, তার একটা আলাদা জায়গা থাকে এবং সুষ্ঠুভাবে খাওয়ার ব্যবস্থা থাকে। এখানে এই মন্দিরটাতে হয়তো টুরিস্ট খুবই কম আসে, কিন্তু মন্দিরটা যথেষ্ট প্রাচীন মন্দির এবং একটা গুরুত্বপূর্ণ মন্দির। সব থেকে আমার কাছে কথা হচ্ছে খাওয়ার যখন ব্যবস্থা রয়েছে, তাহলে খাওয়ার জন্য একটা আলাদা জায়গা বসার করলে মন্দিরের চত্বরের মধ্যে খাওয়া এবং খাওয়ার কোনো হাত ধোয়ার ব্যবস্থা নেই, পাতা ফেলার কোনো ব্যবস্থা নেই, কোথায় মানুষ খাবে, কোথায় হাত ধোবে, আর এরকম অদ্ভুতভাবে দিয়েছে। মানে এখানটাতে একটু একটা আপত্তিজনক ব্যবস্থা খুব সত্যিভাবেই করছি। আর যদি তবুও কেউ মনে করেন এই মন্দির এখানে আসবেন, নির্বাচন বেশি খাওয়া দাওয়া করবেন, খেতে পারেন, একদম মন্দিরের ভেতরেই কাউন্টার আছে, একটাই কাউন্টার, ওখানে এসে বললে খাওয়ার ব্যবস্থা আছে।